হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে এক্সারসাইজ করব এই যে অ্যাপস রোলার, এটাকে অ্যাপস রোলারই বলে। তো এটা দিয়ে আমি এর আগে অনেক আগে একবার তোমাদের সাথে এক্সারসাইজ করে শেয়ার করেছিলাম। শাড়ি পরেছিলাম। আজকে শাড়ি পরিনি, কারণ শাড়ি পরে এই এক্সারসাইজ তো হয়ই না, ওটা শুধু ভিডিও করা হবে। বাট আজকে আমি এক্সারসাইজ করব সেই জন্য। সো আমার ঘরে জায়গা ভীষণ কম, বেডরুমে করার মতন স্পেস পাচ্ছি না আজকে, কারণ ব্যাগগুলো রাখা রয়েছে নিচে বাইরে যাওয়ার জন্য, লাগেজগুলো সব। রুমে জায়গা নেই। সো কিচেন পার্টটা তো তোমরা জানো, বলেছিলাম এই পার্টটা আমি ফাঁকা করেছি এই জায়গাটা এক্সারসাইজ করবো বলে। সো আমি এই জায়গাটা বেছে নিলাম। আর এই যে আমার যোগা ম্যাট, এক্সারসাইজ ম্যাট, যাই বলো না কেন, বাড়িতে কিনেছিলাম করব বলে। রোজ করা হয় না, মাঝে মধ্যে হয়, যখন প্রয়োজন হয় বিছিয়ে নিই। তো আজকে এটার মধ্যে বিছিয়েই আমি আজকে এক্সারসাইজটা করব। তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা আজকে। এর আগেও করেছি মাঝে মধ্যে এটা, তোমাদের সাথে সেটা ভিডিও বানিয়ে শেয়ার করা হয়নি, নিজে জাস্ট করেছি। তো আজকে ভিডিও বানিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো তাহলে শুরু করছি। তো শুরু করলাম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা দেখতে না খুব সোজা লাগে, কিন্তু করতে গেলে বোঝা যায় এক্সারসাইজটা কতটা কঠিন। আমিও যখন জিম যেতাম ওখানেও একটা মেয়েকে করতে দেখতাম, ও পুরো এই রোলারটা নিয়ে শুয়ে পড়ছে আবার উঠে আসছে। তখন ভাবতাম খুব সোজা, বাট যখন নিজে কিনে বাড়িতে ট্রাই করছি তখন বোঝা যাচ্ছে যে কী পরিমাণ স্ট্রেংথ দরকার পড়ে। আমার অতটা নেই, আমি যতটুকুনি পারি ততটুকুনি করি। মাঝে মধ্যেই এটা ঘরে করি, সবসময় তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করা যায় না। আর এই এক্সারসাইজটা করার একটা প্রসেস আছে। কখনো কেউ আমার কোনো এক্সারসাইজ ভিডিও দেখে নিজেরা করতে যেও না। এক্সারসাইজ করতে গেলে এক্সপার্টসরা যারা ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলের ভিডিও দেখে তবেই ট্রাই করো। তো প্রথম দিকে আমি এক্সারসাইজটা যখন করছিলাম খুব বেশি সামনের দিকে যেতে পারছিলাম না, তবে করতে করতে পরের দিকে দেখলাম যে একটু হলেও সামনের দিকে যাচ্ছি। তো এইটা যত বেশি প্র্যাকটিস করবে তত আরও বেশি ভালো করে তোমরা এটা করতে পারবে। তো আমি তো মাঝে মধ্যেই করি, কিন্তু লং গ্যাপ হয়ে যায়, রেগুলার হয়ে ওঠে না, বা সপ্তাহে দুদিনও হয় না, হয়তো 15 দিনে একবার বা 20 দিনে একবার হয়, যেটা ঠিক নয়। এটা যদি সপ্তাহে একবার বা দুবার করা যায় ফ্লেক্সিবল হবে এক্সারসাইজটা, আমি আরও ইজিলি ভালো মতন করে করতে পারবো। তো অনেক দিন আগে এটার একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মাঝে কয়েকবার আমি করেছি, বাট ব্লগ বানানো হয়নি। তো আজকে আমি এই ব্লগটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এক্সারসাইজটাকে আমি ঠিকঠাকভাবে করেছি? কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। তো অনেকদিন পরে এক্সারসাইজটা করলাম, মাঝে কয়েকবার করেছিলাম, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, আর ভিডিও বানিয়ে শেয়ার করা হয়নি। এক্সারসাইজটা না খুবই ভালো শোল্ডারের জন্য অ্যান্ড অ্যাপসের জন্য। এটাকে অ্যাকচুয়ালি অ্যাপস রোলার বলা হয়। অনেককেই তোমরা দেখে থাকবে এটা করছে, পুরো স্ট্রেট শুয়ে পড়ছে। বাট আমার যেহেতু প্র্যাকটিসটা কম থাকে আর বডি একটু হেভি, রোগা পাতলা নয় অত, তো অত ফ্ল্যাট হতে পারি না। এটা আমি জিমে দেখতাম একটা মেয়ে করছে, ওই মেয়েটার তো ভালো অ্যাপস ছিল, ঠিক আছে, ভিজিবল অ্যাপস ছিল। তো ও ছিল হচ্ছে তোমার কিক ফাইটার, এরকম কিছু ছিল মেয়েটা। তো যাই হোক, ওকে দেখে খুব ভালো লাগতো অ্যাকচুয়ালি। নিজেরা তো এক্সারসাইজ করি না, মেয়েটা রেগুলার ওয়ার্কআউট করে। অ্যাকচুয়ালি ও অ্যাথলেটস বলতে পারো ওয়ান টাইপ অফ, তো ওদের তো বডি আলাদাই থাকবে। সো আমি ওখান থেকে দেখতাম না মেয়েটাকে পুরো স্ট্রেট, ও প্রপারলি করতো, পুরো শুয়ে পড়তো, আবার কি সুন্দর উঠে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, বেশি দূর যেতে পারছি না, আবার বেশি দূর গেলে ব্যাক করে উঠে আসাতে অনেক বেশি প্রেশার পড়ছে। তো এটা না অ্যাপস এর জন্য খুব ভালো এক্সারসাইজ, যদি এটা রেগুলার করা যায়। আমি মাঝে মধ্যে এটা করার চেষ্টা করি। এটা যখন প্রথমবার করেছিলাম তখন এটা করতে খুব কষ্ট হয়েছিল, বাট এখন অতটা কষ্ট হয় না। এটা করি মাঝে মধ্যে, তোমাদের সাথে শেয়ার করি না, সেই ভিডিওটা বানানো হয়নি আর কি। তো একটু হলেও ইজি হয়েছে, তবে এটা যদি আমি রোজ করি তবে এটা না আরো বেশি ইজি হবে আমার কাছে। বাট সেটা করা হয়ে ওঠে না, রোজ রোজ এটা করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে করেছি, তাই আজকে অতটা কষ্ট হয়নি, তবে একটু কষ্ট তো হয়েইছে। আর আরেকটু ফ্ল্যাট হওয়ার কথা, যতটা আমি যেতে পারছি না, কারণ আমার একটুখানি হেভি ওয়েট আর প্র্যাকটিসটা কম। সো চলো এক্সারসাইজটা আজকে করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন আগে শাড়ি পরে করেছিলাম, মনে আছে? আজকে আর শাড়ি পরিনি, কারণ শাড়ি পরলে এটা এক্সারসাইজ হবে না, ওটা শুধু ভিডিওই হবে। সো আজকে আর সেটা করলাম না, আজকে শুধুমাত্র এক্সারসাইজই করলাম। সো চলো আজকে ব্লগটা শেষ করছি।
আরও অনেক এক্সারসাইজ করেছি এটার আগে, সেটার আর ব্লগ বানাইনি, শুধু এইটাই করেছি। তোমরা কারা কারা এটা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আর জানি না, আমি ভিডিও দেখে শিখে এটা করি, তো যে সেখানে যা বলেছে, যেমন বলেছে সেইভাবেই আমি করেছি। তারপরেও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে এই ভিডিওটা দেখে আমাকে একটুখানি শুধরে দিও, কারণ জানি জিমে গিয়ে এক্সারসাইজ করা, একজন ট্রেনারের আন্ডারে জিমে এক্সারসাইজ করা আর বাড়িতে করার মধ্যে অনেক তফাৎ, অনেক ভুল ভ্রান্তি থেকে থাকে। তাই জন্য আমি ভিডিও দেখে ফলো করে ভুলগুলো যাতে রিপিট না হয়, কারণ ভুল করলে এখানে আমারই ক্ষতি হবে, লাভের থেকে বেশি আমার ক্ষতিটাই হবে শরীরে। সো আমি একটু দেখে করার চেষ্টা করি, তারপরেও হতে পারে কিছু ভুলভ্রান্তি থেকে যায়। তোমরা যদি কেউ এই অ্যাপস রোলারটা ইউজ করে থাকো বাড়িতে, যারা প্রপার জানো, আমাকে যদি কিছু ভুল থেকে থাকে আমার এক্সারসাইজে, তো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। সো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।